তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল টু অডিয়েন্স। তো আজকে আমার মেন টপিকটা হলো আনোয়ার সাগা। হ্যাঁ, আনোয়ার সাগা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। তোমরা বলবে যে আবার নতুন করে তোমার কি আছে। দেখুন, সবাই ভিডিও বানাচ্ছে কিন্তু অরিজিনাল সত্যটা কিন্তু সব জায়গা থেকে আসছে না। যেই দলের সমর্থক সে সেই দলের হয়ে কথা বলছে। আমি কিন্তু একজন ইবি সমর্থক, কিন্তু আমি কিন্তু সঠিক আপডেটটা আপনাদের দিতে এসেছি। সে আপনি ইস্টবেঙ্গল সমর্থক হন, কিংবা মোহনবাগান সমর্থক হন, বা মোহামেডান সমর্থক হন, যেই সমর্থক হন না কেন, অরিজিনাল যেটা আপডেট সেটা হলো, দেখুন আপনাকে কিছু কিছু কথা আমি স্পষ্টভাবে যেটা আগে বলে দিই, সেটা হলো আনোয়ার আলীর দিক থেকে কথা, দিল্লি এফসির দিক থেকে কথা, এবং মোহনবাগানের দিক থেকে কিন্তু কথা আমি বলবো এখানে। মোহনবাগানের দিক থেকে যেটা কথা সেটা হলো যে কন্ট্রাক্টেড একজন প্লেয়ারকে কোনোভাবেই অন্য টিম সই করাতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সোশ্যাল মিডিয়াতে বা কোনো জায়গায় প্রেস রিলিজ করে কিন্তু কন্ট্রাক্টের কথা জানায়নি। ইস্টবেঙ্গলের সাথে সই হয়েছে কিনা সেটা কিন্তু কেউ জানে না। নিতুদাকে জিজ্ঞাসা করার পর নিতুদা কিন্তু বারবার বলেছেন যে এটা কিন্তু লড়াই হচ্ছে মোহনবাগান এবং দিল্লি এফসির মধ্যে, এখানে কিন্তু আমাদের কোনো করণীয় নেই, ওটা ওদের লড়াই, আমাদের কিচ্ছু করার নেই এখানে। আর ওরা কিন্তু সব থেকে স্মার্টলি গেমটা খেলেছে, ঠিক আছে। এবার এইখানে যেটা মেন আপডেট সেটা আমি আপনাকে দিই, যে দুটো প্লেয়ারকে কিন্তু আমরা জানি যে স্যালারি ক্যাপের বাইরে গিয়ে সই করানো যাবে আইএসএলে। সেইখানে কিন্তু দুটো প্লেয়ার কিন্তু মোহনবাগানের অলরেডি হয়ে গেছে, আপুইয়া এবং জেমি ম্যাকলারেন। বাই দ্য ওয়ে, জিমি ম্যাকলারেনের সইটা কিন্তু হয়ে গেছে। যে কোনো দিন আপডেট নিউজ আপনাদের কাছে চলে আসবে, যে কোনো দিন অ্যানাউন্সমেন্ট ক্লাবের তরফ থেকে চলে আসবে। সই কিন্তু জিমি ম্যাকলারেনের হয়ে গেছে। তো এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে দুজন প্লেয়ারকে সই করিয়েছে। দুজন প্লেয়ারকে সই করানোর পরে মোহনবাগানের কিন্তু পার্মানেন্ট দিলে তা স্যালারি ক্যাপের বাইরে গিয়ে সই করাতে অসুবিধা হচ্ছে আনোয়ার আলীকে। সেখানে কিন্তু সব প্লেয়ার, বিশেষ করে আপুইয়াকে এত টাকা দিয়ে সই করানোর পর আনোয়ার আলী কিন্তু স্টার ডিফেন্ডার বর্তমানে ইন্ডিয়ার, সে কিন্তু কিছুতেই মেনে নেবে না, তারও কিন্তু একটা পার্মানেন্ট ডিল, কারণ সব প্লেয়াররাই চায় ভবিষ্যতের কথা ভেবে, ঠিক আছে। সেইখানে কিন্তু মোহনবাগান ভাবছে যে সই করাতে পারছে না, পার্মানেন্ট ডিল দিতে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত পার্মানেন্ট ডিল দিতে পারেনি। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু কোর্টে বলবে যে একজন কন্ট্রাক্টেড প্লেয়ার তুমি কিন্তু আমাদেরকে না জানিয়ে বা আমাদের থেকে এনওসি না নিয়ে তুমি কিন্তু ডিল টার্মিনেট করতে পারো না। এটা কিন্তু মোহনবাগানের মেন লজিক। এবার এখানে দাঁড়িয়ে যদি আমি রঞ্জিত বাজাজ বা আনোয়ার আলীর দিক থেকে ভাবি, তাহলে তাদের কথা হচ্ছে, দেখুন আনোয়ার আলী কিন্তু ক্লিয়ার যে আমাকে যদি তুমি পার্মানেন্ট ডিল দাও আমি কিন্তু মোহনবাগানে সই করব, নাহলে কিন্তু আমি সই করব না, ঠিক আছে। তো সেইখান থেকে আনোয়ার আলী বা রঞ্জিত বাজাজের যেটা মেন বক্তব্য থাকবে সেটা হলো যে 2022 সালে কিন্তু ফিফা রুলটা নিয়ে এসেছিল যে কোনো প্লেয়ারকে লোন ট্রান্সফারে 1 বছরের বেশি রাখা যাবে না বা নেওয়া যাবে না। এটা কিন্তু ইয়াং প্লেয়ারদের ফিউচারের কথা ভেবে, তাদের সিকিউরিটির কথা ভেবে এই ডিসিশনটা কিন্তু নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু 2023 সালে, অর্থাৎ 1 বছর পরে 4 বছরের লোন ডিল স্যাংশন করেছিল। এবার এইখানে নিয়ে আসা যাবে না 3 বছরের যে টাইমটা, সেটা কিন্তু 2022-এর যারা আগে হয়ে গেছিল চুক্তি যাদের সাথে, তাদেরকে কিন্তু বলেছিল ফিফা যে যাদের 2022-এর আগে চুক্তি হয়ে গেছে তারা যেন 3 বছরের একটা সময় দেওয়া হয় তাদেরকে, তারা যেন 3 বছরের মধ্যে মিটিয়ে নেয়, অর্থাৎ 2025-এর মধ্যে। কিন্তু 2023 সালে কি করে 4 বছরের চুক্তি মোহনবাগান আনোয়ার আলীর সাথে করলো, সেখানে এআইএফএফ কি করে সম্মতি দিল, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ঠিক 1 বছর পরে আবার এই ক্ষেত্রে আনোয়ার আলীর ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিয়ে যদি আমরা বলি, দেখুন আনোয়ার আলীর পক্ষে যদি আনোয়ার আলীকে কিন্তু আমি বারবার বলছি, আনোয়ার আলীকে যদি মোহনবাগান কন্ট্যাক্ট দেয়, ফুল কন্ট্যাক্ট যদি দেয়, পার্মানেন্ট কন্ট্যাক্ট যদি দেয়, তাহলে কিন্তু আনোয়ার আলী মোহনবাগানে সই করবে। 19 তারিখে আনোয়ার আলীকে প্র্যাকটিসে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। আনোয়ার আলী কিন্তু তখনই যাবে যখন মোহনবাগান কিন্তু তাকে একটা পার্মানেন্ট কন্ট্যাক্ট দেবে, কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত মোহনবাগান কোনো কন্ট্যাক্ট দেয়নি, সুতরাং আনোয়ার আলী কিন্তু যাওয়ার কোনো এখনও পর্যন্ত প্রশ্ন ওঠেনি। আর 4-5 দিন আমাদের দেখতে হবে ধৈর্য ধরে যে 4-5 দিনের মধ্যে আনোয়ার আলীকে দেয় নাকি। যদি না দেয় তাহলে সেক্ষেত্রে আনোয়ার আলী কিন্তু পিএসসির কাছে যাবে। এবার পিএসসির কাছে গেলে কিন্তু কি কি সম্ভাবনা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। পিএসসির কাছে গেলে আনোয়ার আলীকে পিএসসি যদি আনোয়ার আলীর হয়ে কথা বলে, যদি আনোয়ার আলীর ফরে যায়, তাহলে আনোয়ার আলী কিন্তু ক্লিন চিট পেয়ে যাবে, তার কিন্তু এনওসির দরকার হবে না, সে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে এবং সে কিন্তু ইস্টবেঙ্গলে আরামসে সই করতে পারবে।
কিন্তু যদি মোহনবাগানের পক্ষে যায় তাহলে কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগানের প্লেয়ার হিসেবে কনসিডার করবে। কিন্তু এই ক্ষেত্রে আবার ক্লজেস আছে, আনোয়ার আলী যদি মোহনবাগানে খেলতে না চায় পার্মানেন্ট ডিল ছাড়া, তাহলে কিন্তু আনোয়ার আলীকে 6 মাসের ট্রান্সফার ব্যান লাগতে পারে, মানে 6 মাসের ব্যান আনোয়ার আলীর উপর লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলী 2025-এর জানুয়ারি মাস অবধি, অর্থাৎ 6 মাস ট্রান্সফার উইন্ডো, উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলার আগে অবধি কিন্তু সে কোথাও খেলতে পারবে না। সেটা কিন্তু আমরা কেউ চাই না একটা ফুটবলের প্লেয়ার পা থেকে ফুটবল চলে যাক। কিন্তু তার পাশাপাশি যদি মোহনবাগান রাজি হয় যে হ্যাঁ তোমার ব্যানের পাশাপাশি তুমি অন্য টিমে যেতে পারো, খেলতে হবে না, তার সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগানকে কিন্তু একটা বড় টাকার কম্পেনসেশন দিতে হতে পারে। এবার সেই টাকাটা কে দেবে, দিল্লি এফসি না ইস্টবেঙ্গল, সেটা কিন্তু কেউ জানে না। এখনও অবধি ইস্টবেঙ্গলের সাথে চুক্তি সই হয়েছে কি না সেটার কিন্তু কোনো প্রমাণ আমাদের কাছে নেই। তারপরে ইস্টবেঙ্গলের কাছে যেই টাকা অঙ্ক ইস্টবেঙ্গল তাকে অফার করছে সেটা জানি আমরা, কিন্তু এটা বলা যাবে না, এখানে ডিসকাস করা যাবে না। ইস্টবেঙ্গল কিন্তু সেই দিক থেকে বিচার করলে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগান, অনেকে বলছে মোহনবাগান সমর্থকরা যে এমন একটা প্লেয়ারকে কেন যে খেলতে চায় না, সে কেন তার পিছনে টিম পড়ে আছে, বা এমন একটা প্লেয়ারের পিছনে দল পড়ে আছে, সেই প্লেয়ারটা দলের থেকে কি প্লেয়ার বড় হয়ে গেল কিনা। কিন্তু এক্ষেত্রে আমি বলি মোহনবাগানে যদি আনোয়ার আলী না থাকে, স্পষ্ট ভাষায় আমি বলে দিই, প্রীতম কোটাল এবং হার্মিপাম রুইম্বা এই দুজনের প্রতি কিন্তু আগ্রহ মোহনবাগানের, হার্মিপাম রুইম্বার প্রতি আগ্রহ কিন্তু আগের বছর থেকেই ছিল, এই বছরে কিন্তু আগ্রহটা আরও বেড়ে যাবে, বেড়ে গেছে অলরেডি। এবং তার পাশাপাশি প্রীতম কোটালকে যদি ফিরিয়ে আনা যায়, প্রীতম কোটাল কিন্তু মোহনবাগানের ঘরের ছেলে, ও কিন্তু আসতে রাজি হবে, এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রীতম কোটাল এবং হার্মিপাম রুইম্বা বাদ দিয়ে বাকি যেই প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে নিয়ে তারা নেগোসিয়েশনস করতে রাজি আছে। সেক্ষেত্রে জিকসান সিংকে কি মোহনবাগান নিতে পারে? না, একদমই না। জিকসান সিং কিন্তু ইস্টবেঙ্গলে সই হয়ে গেছে, তার মুখে কথা হয়ে গেছে, তার সঙ্গে ইস্টবেঙ্গলের কাছে চুক্তিপত্র চলে গেছে। ইস্টবেঙ্গলে কেরালার সাথেও কথা, নেগোসিয়েশনস কমপ্লিট, কিছুদিনের মধ্যে হয়তো আপনার অ্যানাউন্সমেন্টও শুনে নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে জিকসান সিং কিন্তু আসছে না, তাহলে কি হবে? তাহলে আপনারা ভেবে দেখুন মোহনবাগান সমর্থক হিসাবে, যে তাহলে মোহনবাগানের কি রিজার্ভ দলেও এমন কোনো প্লেয়ার আছে? আচ্ছা, 6 মাসের ট্রান্সফার ব্যান খেলো ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে লালচুং নুঙ্গা আছে, ব্যাকআপে কিন্তু অনেক প্লেয়ার আছে। আবার কোচ কিন্তু আশুতোষ মেহতার সাথে কথা বলছে, আমি বারবার বলছি কথা বলছে, তার কিন্তু একটা পুরনো কোচ খালিদ জামাল যিনি জামশেদপুরে আছেন, তার সঙ্গে কিন্তু একটা কথা চলছে, প্লাস কিন্তু কার্লোস কোয়াদ্রাতো কিন্তু পার্সোনালি আশুতোষ মেহতার সাথে কথা বলছে। ঠিক আছে, সেটা দেখা যাক তিনি তাকে প্রজেক্টটা বোঝাতে পারেন কি না। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোহনবাগানের কাছে কিন্তু স্টপার নেই, সুতরাং সেখানে কিন্তু মোহনবাগান ডেসপারেট, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সে যতই বলুক বেঞ্চে বসিয়ে রাখবো বা কিছু করবো, কারণ আলটিমেটলি দেখুন, আপনারা এএফসিতে দুটো বিদেশি ডিফেন্ডারের সাথে যেতে পারবেন, আপনারা সুপার কাপে যেতে পারবেন, কিন্তু আপনারা কি আইএসএল খেলা বা ডুরান্ডে যেতে পারবেন? সেইভাবে কি কোনো টিম করতে পারবেন? আমি মানছি ইন্ডিয়ান মিডফিল্ডে ভর্তি দল, কিন্তু সেক্ষেত্রে তারপরেও কিন্তু আমরা কিন্তু অনেকবারই দেখেছি যে জনি কাউকোর ভূমিকাটা কী ছিল মাঝ মাঠে। সেক্ষেত্রে কিন্তু ডবল ডিফেন্ডারের সাথে গেলে কিন্তু কতটা কী হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আগে থেকেই। তারপরেও দেখা যাক কী হয়। এবার আনোয়ার আলী কিন্তু এই পজিশনটায় দাঁড়িয়ে রয়েছে, সবাইকে বারবার বলছে আনোয়ার আলী কিন্তু এই পজিশনটায় রয়েছে। কি বললাম ভালো করে পয়েন্ট টু বি নোটেড, যে আনোয়ার আলী বলছে হয় আমি মোহনবাগান পার্মানেন্ট ডিলে আমি সই করব 19 তারিখের আগে 4-5 দিনের মধ্যে, কিন্তু যদি না দেয় তাহলে কিন্তু 19 তারিখের পরে কিন্তু পিএসসিতে যাবে আনোয়ার আলী, এটুকুনি কিন্তু কনফার্ম। তারপর পিএসসি যা ডিসিশন নেবে সেটা কিন্তু হবে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পুরো ব্যাপারটা। আর তার পাশাপাশি যেই আপডেটগুলো দিলাম, যে কার্লোস কোয়াদ্রাতো কিন্তু আশুতোষ মেহতার সাথে কথা বলছে, 33 বছর বয়স ওনার হয়ে গেল, উনি কিন্তু একটা সাইড ব্যাকে ভালো অপশন, আমরা জানি রাইট ব্যাকে উনি খেলেছেন, উনি এর আগে কীরকম পারফরমেন্স করেছেন সেটাও আমরা জানি। তার পাশাপাশি জিকসান সিংয়ের সই কিন্তু হয়ে গেছে, বারবার বলছি জিকসান সিংয়ের সই কিন্তু, সরি জিকসান সিংয়ের সই হয়নি, জিকসান সিংয়ের সই হয়ে যাবে। জিকসান সিংয়ের সই যত সময় পেপার পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল, এটা কনফার্ম, ইস্টবেঙ্গল থেকে পেপার পাঠিয়ে দিয়েছে জিকসান সিংকে, জিকসান সিং ভার্চুয়ালি রাজি হয়ে গেছে, পাশাপাশি কেরালা ব্লাস্টার্সও ভার্চুয়ালি রাজি হয়ে গেছে। এবার আপনারা বলতে পারেন এই কথা তো আপুয়ার সময় হয়েছিল, কেন এখানে কিন্তু 100% কনফার্মলি জানানো হচ্ছে না, 90% আপনারা ধরে রাখুন হয়ে গেছে।
এবার যখন অফিসিয়াল ইস্টবেঙ্গলের অফিসিয়াল সাইট থেকে আসবে তখন কিন্তু 100% হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হয়ে গেছে এটুকুনি আপনারা ধরে রাখতে পারেন। আর তার পাশাপাশি কিন্তু মোহনবাগানে কিন্তু চেষ্টা করা হচ্ছে দুজন প্রীতম কোটাল বা হার্মিপাম নুইম্বা দুজনের মধ্যে একজনকে নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু কেরালার কী বক্তব্য সেটাও আমি আপনাদের জানিয়ে দিয়েছি। আর তার পাশাপাশি সেটা হলো মোহনবাগান কিন্তু গ্রেগ স্টুয়ার্টের দিকে যাচ্ছে, যেটা আপনারা ইতিমধ্যেই সকালে অনেক ইউটিউব চ্যানেল থেকে খবর পেয়েছেন। গ্রেগ স্টুয়ার্টের দিকে কিন্তু মোহনবাগান যাচ্ছে, অর্থাৎ আরেকজন যে কিন্তু নাম্বার 10 খেলতে পারে, যে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড অর্থাৎ মিডফিল্ডে খেলতে পারে, সে কিন্তু উইং দিয়ে খেলতে পারে, আরেকজন কিন্তু অ্যাটাকিং ফোর্সে গেল। এবার এতজন অ্যাটাকিং ফোর্সে নেওয়ার পরেও মোহনবাগান কি দুটো বিদেশি স্টপারের সাথে খেলবে কিনা সেটা আপনারাই বিচার করে বলবেন। অবশ্যই করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একদম নতুন, আপনাদের সাপোর্ট পেলে আস্তে আস্তে এগাবো। সঠিক আপডেট, ফুটবলের যেটা সঠিক আপডেট হবে সেটাই কিন্তু আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু ভুল আপডেট একটাও দেব না, এইটুকুনি আপনাদের কথা দিচ্ছি। হ্যাঁ, ট্রান্সফার মার্কেট তো আপনারা জানেন ভলাটাইল, সেখানে কিন্তু আপস অ্যান্ড ডাউনস হতেই পারে, সেক্ষেত্রে আমি কোনো বলছি না। কিন্তু আপনাদের একটাই রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সবাই পারলে ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।